দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শাহাদাত নিশাদ, ভোট গ্রহণের প্রস্তুতি কেমন দেখছেন আমাদের জানাবেন। জি ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আজকে কিন্তু একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক দিনে সাক্ষী হতে যাচ্ছে। অর্থাৎ 2019 সালের পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যেটি রয়েছে ডাকসু, সেই ডাকসু নির্বাচন কিন্তু দীর্ঘ প্রায় 6 বছর পরে আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং বেশ জাঁকজমকপূর্ণ প্রচারণা দিয়েই কিন্তু শেষ হয়েছে। আজকে হচ্ছে আনুষ্ঠানিক ভোট গ্রহণ শুরু হবে সকাল 8টা থেকে এবং বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবং আমরা যদি একটু শাহবাগ মোড়ে রয়েছি, আমরা সেখানকার পরিবেশ যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, আইন শৃঙ্খলা বাহিনী একেবারে আইডি কার্ড চেক করে কিন্তু প্রবেশ করাচ্ছে একে একে। এবং এখানে শুধু যে পুলিশ রয়েছে তা না, আমরা অন্যান্য বাহিনীগুলোর কিন্তু উপস্থিতি দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু একে একে চেক করেই কিন্তু সবাইকে প্রবেশ করাচ্ছে। গণপরিবহন অবাধে যাতায়াত করতে পারছে না, সেটির ক্ষেত্রেও কিন্তু সীমাবদ্ধতা রয়েছে। আমরা যেটি লক্ষ্য করতে পারছি, আজকে প্রায় 39,775 জন ভোটার রয়েছে যারা 6টি কেন্দ্রে ভোট দেবেন। এবং এই ক্ষেত্রে ভোটের আমাদের শুরুর দিকে যে অবস্থা, সেখানে কিন্তু শিক্ষার্থীদের মাঝে ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা দেখছি যে একে একে শিক্ষার্থীরা, এখনও 8টা বাজেনি কিন্তু শিক্ষার্থীরা কিন্তু একে একে প্রবেশ করছে 6টি কেন্দ্রে। তারা ভোট দেওয়ার জন্য নিজেদের জায়গা থেকে তারা অবস্থান করেছে। এবং এবার কিন্তু যে 6টি ভোট কেন্দ্র রয়েছে সেগুলো কিন্তু আবাসন হলের বাইরে রয়েছে। অর্থাৎ এর আগে যেটি দেখা গিয়েছিল হল কেন্দ্রিক, সেটা কিন্তু এবার থাকছে না। অর্থাৎ এবার বাইরে ভোট কেন্দ্রগুলো থাকছে, সেখান থেকে ভোট দিবেন তাদের পছন্দের প্রার্থীদের। এবং এবারে যেহেতু অন্তর্বর্তী সরকার রয়েছে, নির্দিষ্ট কোনো দলের আসলে প্রতিনিধি বলতে যে সকল রাজনৈতিক দল, তারা প্রত্যেকের জায়গা থেকে নিজেদের প্রার্থী দিয়েছে এবং তারাই এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারে নির্বাচনে বেশ কিছু প্রার্থী আমরা লক্ষ্য করতে পেরেছি যারা বেশ আলোচনায় রয়েছে। শুধুমাত্র আমরা যদি একটু জানিয়ে রাখি, প্রায় 471 জনই এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ভিপি পদে রয়েছেন 45 জন এবং জিএস পদে আমরা দেখেছি 19 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, এজিএস পদে রয়েছেন 25 জন। অর্থাৎ ব্যাপক হারে 39,000 ভোটারের বিপরীতে 471 জন প্রার্থী রয়েছে। এবং এই প্রার্থী বেছে আসলে ভোট দেয়া একটা সময় সাপেক্ষ ব্যাপার। সেই সময়টা আসলে অতিক্রম করতে, নিরাপত্তা দিতে সেক্ষেত্রে আমরা দেখেছি 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এখানে গতকালকে আমরা ডিএমপি থেকে যেটি জেনেছি যে আসলে এখানে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, সেই লক্ষ্যে কিন্তু সোয়াট টিমও ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবে এবং বিজিবি এবং র্যাব পাশাপাশি তারা নির্বাচনে যে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেক্ষেত্রে তারা দায়িত্ব পালন করবে। তো সব কিছু মিলিয়ে আমরা প্রার্থীদের যে উৎকণ্ঠা, সেই জায়গা থেকে তারা আজকে বিভিন্ন নিজেদের যে দৌড়ঝাঁপ, সেই দৌড়ঝাঁপের শেষ পরিণতি আসলে কার কপালে আসছে, ডাকসুর নতুন দায়িত্ব, কারাই বা নতুন দায়িত্ব পালন করবেন, সেই দায়িত্বভার আমরা বিকেল 4টার পরে আস্তে আস্তে জানতে পারবো। যেহেতু এবার একটি যে বিষয়টি নির্বাচনের যে ফলাফল, সেটি কিন্তু বাইরে স্ক্রিনে সবার সামনে প্রকাশ্যে গণনার যে একটি প্রতিশ্রুতি, সেটি কিন্তু বাস্তবায়ন হতে যাচ্ছে। অর্থাৎ প্রতিটা গণনার ক্ষেত্রে সেখানে এলইডি স্ক্রিনের মাধ্যমে বাইরে ভোট গণনা দেখানো হবে এবং সেই সাথে প্রার্থী থেকে শুরু করে শিক্ষার্থীরা যারা আছেন তারাও কিন্তু দেখতে পাবে কে কত ভোট পাচ্ছেন, কে যে এগিয়ে আছেন। এই বিষয়গুলো কিন্তু প্রকাশ্যে আসছে। অর্থাৎ গোপনীয়তা বলতে কিছু এখানে থাকছে না। এর আগেও আমরা দেখেছি ডাকসু নির্বাচন নিয়ে বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়েছিল, সেই বিতর্কটা অনেকটা অবসান ঘটে যাচ্ছে। তো এই ছিল শাহবাগের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ খবর।